শীত আসবে আর আমরা বাঙালিরা হাঁসের মাংস খাবো না, সেটা কি করে হয় বলেন তো? প্রত্যেকটা বাঙালির শীতকালীন সময় হাঁসের মাংসটা অনেক বেশি প্রিয়। তাই তো সকলের পছন্দের হাঁসের মাংস আমরাও শীতের শুরুতেই রান্না করে ফেললাম এবং অনেক বেশি মজা করে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দিস ইজ মি ফ্রম তাসমিয়া ইয়াসমিন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে। আশা করছি সবাই ভালো আছেন। শীতের শুরুতেই কিন্তু আমরা হাঁসের মাংস রান্না করেছি। আর এই হাঁসটা কিন্তু দেশ থেকে আনা হয়েছিল, দেশীয় পাতি হাঁস বলে কথা। এই দেশীয় হাঁসটা যদি মজা করে রান্না না করি তাহলে কি করে হয় বলেন তো? এর জন্য তো আজকে আমি খুব মজা করে এই হাঁসটা রান্না করব। পরিবারের সকলে কিন্তু ঝাল পছন্দ করে, তাই হাঁসটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সকল ধরনের মশলাগুলো দিয়ে তারপর আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না, সব সময় ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতে পারি না। আর যেহেতু বাসায় মেহমানও ছিল তখন, তাই তো ভিডিওগুলো সব কিছু আমি নিতে পারিনি। তো মাঝে মধ্যে ক্লিপসগুলো নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি, একটু কষানোর পর 10 মিনিট পরে হাঁসের মাংস থেকে অনেক পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এরপরে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখেন দেশীয় হাঁস বলে কথা, এর জন্য একটু বেশি হচ্ছে দেখা যায়, মাংস তেমন একটা থাকে না। আর শীত যেহেতু মোটামুটি পড়েছে, এর জন্য হাঁসের মাংসে তেমন একটা মাংস হয়নি, তবেও যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। এরপরে আমি গোটা রসুনও দিয়ে দিয়েছি। আর এই গোটা রসুনগুলো সবাই অনেক পছন্দ করে খেতে। এই রসুন কিন্তু আমরা বরিশালের মানুষ তেমন একটা খাই না, কিন্তু উত্তরবঙ্গের এক ভাবি আমাকে একবার রান্না করে দিয়েছিল, তারপর থেকে এই রসুনের আমি ফ্যান হয়ে গেছি। আসলে আমি নিজে কখনো ভাবিনি যে রসুন এত বেশি মজা হয় খেতে রান্না করে। এরপর থেকে সবসময় আমি রসুন দিয়ে রান্না করি। এছাড়াও আমি মোবাইলে ভিডিওতে সবসময় দেখি যে রসুন দিয়ে রান্না করে, চুই ঝাল দিয়ে রান্না করে। তো এরপর থেকে আমিও নিজেও রান্না করা শিখে গেছি। আর মাংসটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো, অনেক বেশি মজা হয়েছিল। এই দেখেন গোটা রসুন দিয়ে দিয়েছি। আর এই গোটা রসুন এখন পরিবারের সবাই অনেক পছন্দ করে, তাই সবসময় হাঁসের মাংস, মুরগির মাংস যেটাই রান্না করি গোটা রসুন আমি দিয়েই থাকি। আর এখন বেশি একটা আলু দেওয়া লাগে না রসুন দেওয়ার কারণে। তো এখন একটু গরম পানি দিয়ে দিয়েছি। হাঁসের মাংসে একটু হালকা গরম পানি দিলে কী হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয় আর একটু গন্ধটা দূর হয়। অনেকেই কিন্তু পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করতে পারে না, আর এর জন্য অনেকে খেতেও পারে না, গন্ধ হয়। আসলে রান্না করার উপরে সব কিছু। আপনি ধুয়ে নেবেন ভালোভাবে। এরপরও যদি মনে হয় গন্ধ আসে, আপনারা সব ধরনের মশলা, গরম মশলা সব কিছু দিবেন। তারপরও যদি মনে হয় গন্ধ আসে, এরপরে হালকা একটু গরম পানি ইউজ করবেন, এতে করে হাঁসের দুর্গন্ধটা দূর হবে। আর একটু সিক্রেট টিপস হচ্ছে আদাটা একটু বেশি দিতে হবে রসুনের চেয়ে, তাহলে দেখবেন দুধ আসবে না, মানে হালকা একটা হাঁস হাঁস গন্ধ যেটা, সেটা কখনোই আর আসবে না। তো এই হচ্ছে সিক্রেট টিপস, আপনারা রসুনের থেকে আদা বেশি দিবেন এবং সব ধরনের মশলা খুব বেশি পরিমাণে দিতে হবে যেহেতু হাঁসের মাংস। আর এই তো ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করেছি, আমার তো দেখেই লোভ লাগছে। রান্না প্রায় কমপ্লিট, এখন আপনাদের সাথে দেখাবো ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয়। এখন বলেন শাকিলার হাঁসের মাংস নাকি সিমি আপার হাঁসের মাংস নাকি আমার হাঁসের মাংস, কোনটা বেশি পারফেক্ট হয়েছে বলেন তো? আমার তো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এখন থেকেই আমি একটা রসুন উঠিয়ে খেয়ে ফেলি। অনেক অনেক মজা হয়েছে কি আর বলবো। আপনারাও এই শীতে হাঁসের মাংস ট্রাই করেন পিঠার সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।